একটু কষিয়ে নিয়েছি। এখানে যে রেসিপিটা হলো বিয়েবাড়ির মতো চিকেন রান্না। নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো একদম বিয়েবাড়ির মতো চিকেন রান্না করে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে। তাহলে বন্ধুরা চলো ঝটপট আমরা আজকে বিয়েবাড়ির মতো চিকেনটা রান্না করে ফেলি আর দেখে নাও তাহলে কিভাবে রান্না করব। এবার চলো বন্ধুরা রান্নাটা শুরু করি। এখানে নিয়ে নিচ্ছি 1 কিলো চিকেন। গ্যাসের পরে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার আমি মাংসগুলো একটু ভেজে নেব। এবার চিকেনগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দেব। এখন গ্যাসের আঁচটা কিন্তু হাই রেখে ভাজতে হবে মাংসগুলো। মাংসের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ। এবার নাড়াচাড়া করে নেব। চিকেন থেকে কতটা জল বের হয়েছে। চিকেনটা একটু ভাজা হতে হতে মশলাটা তৈরি করে নেব। এখানে আদা নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে, আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এই সবগুলোকে একসঙ্গে আমি একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিং জারে দিয়ে। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি, একটা ঢাকনা লাগিয়ে দিলাম। এবার এটাকে পেস্ট বানিয়ে নেব। মশলাটা পেস্ট করে নিয়েছি। মাংসগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। নামিয়ে নেব কড়াই থেকে। চিকেনগুলো এখানে ভেজে তুলে নিয়েছি। এবার চিকেন ভাজা তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেব গোটা জিরা, গোটা গরম মশলা, 2টো তেজপাতা। এখন দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। মশলার বাটি ধোয়া জলটা ঢেলে দিলাম। এখন সুন্দর করে কষিয়ে নেব। সব মশলা একসঙ্গে সুন্দর করে একটু সময় কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়া পাউডার। সব কিছু দিয়ে কিছুক্ষণ আরও কষিয়ে নেব। সুন্দর করে এখানে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, দেখো বন্ধুরা। এখন গ্যাসের আঁচটা একদম লো রেখে দিয়ে দেবো ফেটিয়ে নেওয়া টক দই। ফেটিয়ে নেওয়া টক দইটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর গ্যাসের আঁচটা একদম কম করে রাখতে হবে, নইলে দইটা ফেটে যেতে পারে। এখানে টক দইটা দিয়ে কিছুক্ষণ আরও কষিয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি আর ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন গ্যাসের আঁচটা লো রেখে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এখন দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। কাজু বাদাম বাটাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ঝোলের জন্য জল, আর জলটা দিতে হবে গরম জল। এখন ঢাকনাটা লাগিয়ে দেব আর হাই আঁচে রান্না করব 10 থেকে 15 মিনিট। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করলাম। এখন আর 5 মিনিট এরকম খোলা রেখে রান্না করব। চিকেন মশলা দিয়ে দেবো 1 চামচ, আর দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়ো। পাঁচ মিনিট আমি এরকম খোলা রেখে হাই আঁচে রান্না করব। রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। এখন গ্যাসটা বন্ধ করে দেব।
এখন দিয়ে দেবো উপর দিয়ে একটু গরম মশলা পাউডার, এখন আমি 5 মিনিট আরও ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এখানে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি। আজকের আমার এই বিয়েবাড়ির মতো চিকেন রান্নার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে। তো বন্ধুরা, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আর একটা এরকম সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই।